যায় আসমান জমিন যেদিন বানাইছে ও দিন মাস বানাইছে 12টা। মাস কয়টা? তাহলে মাত্র মাস কয়টা? আর কোন ভাষায় 13 মাস আসেনি? আর কোন ইজম 13 মাস আসেনি? আর কোন ধর্ম 13 মাস আসেনি? আর কোন ধর্ম 11 মাসে বছর আসেনি? 11 মাসে বছর আসেনি? নেই নেই। তার বেটাগিরি করো কিতা দিয়া? আসমান জমিন যেত বানাইছেন ওই সময় আমার আল্লাহ নির্ধারণ করিয়া দিছে 12 মাস। কোন ধর্ম আল্লাহ, কোন ইজম আল্লাহ, কোন পণ্ডিত আল্লাহ হলে আজ পর্যন্ত 13 মাস বানাইতে পারছই না। তের বড়াই হলো কিতা দি না শায়দ বনি আদম খাকে জাত কেদর সরে কোন দেখি বুড়ো তুন্দি বাবা তুরাবা চুনি তুন্দি ওয়া সরকশি না পিন্দার মগ খাকি আদ আতিশি। আল্লাহু আকবার। ও 12 মাসের মধ্যে তাকিয়া হইন 4 মাস সম্মানী। কয় মাস সম্মানী? মিনহা আরবাআতুন হুরুম। 4 মাস হইল সম্মানী। এই 4 মাস কোন 4 মাস আল্লাহ কুরআনে বয়ান করে দিছে না, তার নবী দি বয়ান করাইয়া দিছে। সুবহানাল্লাহ। বলে যুল কাদাতি ওয়া যুল হিজ্জাতি ওয়াল মুহররম ওয়া ওয়াহিদুন ফারদুন ফাহুয়া রাজব। আল্লাহু আকবার। 3টা মাস হইল জিকাদা, জিলহজ্জা আর মুহররম লাগাই আর আলাদা আরেক মাস হইল ওয়া ওয়াহিদুন ফারদুন ফাহুয়া রাজব। ফাহুয়া রাজব। এই মাসের নাম রজব। মুহতারাম হাজিরিনে কেরাম, আল্লাহ যে 4 মাসের কথা সম্মানী মাস হইছে, এই 4 মাসে আমরা সম্মান দিতামনি? মাতুকা দিতামনি? কিন্তু আমরার মাঝে সম্মান দেওয়ার কোনো পরিবেশ আসেনি না। জমাদিউস সানির বাদেও রজব মাস। জমাদিউস সানিত জেলা আমি চলাফিরা করছি, রজব মাসও আমার চলাফিরা ওলা। জমাদিউস সানিত জেলা খান জমাত আমি ছাড়িছি, জমাতে নমাজ পড়ি না। রজব আওয়ার বাদে ওলা খান জমাতে আমি নমাজ পড়ি না। জমাদিউস সানিত জেলা খান মিসামাত মাতিছি, রজব মাস আল্লাহ খান মিসামাত মাতি। জমাদিউস সানি জেল খান মনোহর লোকা জমাদিউস সানি রজব মাসের আগর মাসের নাম হইল জমাদিউস সানি, বুঝাইবার লাগে হইয়া। অর্থাৎ হৌ মাস জেলা খান আমার সম্মানিত মাস আল্লাহ খান, কোন বেশকম আমরার মাঝে নাই। হালাকে বেশকম তাহা দরকার নি না দরকার নাই? মাতুকা দরকার নি না দরকার নাই? উদাহরণ দিলে বাজার দিনে বুঝিলেইতে পারবা। মনোহরকা একজন ভদ্রলোক বইছে হে তোমার চেয়ারও খানা বইছে মাতো না হলে চেয়ার বইছে। একজন ভদ্রলোক বইছে চেয়ারও, তুমি তাই লড়াচড়া করলে একবারে করিলাম, তা বারবার এটা আমার বুড়া লাগে। কারণ শয়তান ওলাও বিপদ করছে বলে এইটারে নাখা লাগাইয়াও ফার্সি না বাদর বাড়া রাখতাম, এটা শিখিয়া গেছে কি। এর বাদেও হে কিন্তু নিশ্চিন্তা বুয়াত করতে গেছেন যদি তারা শুনিলা হয় না। এর বাদে তার রাডাটার যে তোরা লাইন আউট করে দিলেই তো মারি দেখো তাই কান বিক্রি হইতো না কিছু আমার ফায়দা হইব। এই ফিকির শয়তান আসেনি না? না আসেনি না? হাই এর কারণে আমি প্রায় জায়গা তো বই আজ থেকে 20-25 বছর আগে ওয়াজ আইনতে আপনাইতে খরচ ইলাখান সাইরো ভাই ফর্দা দিয়ে বেড়া দেওয়া লাগতো না, মাত্র লাগতো নি। বন্ধ ওয়াজ হতো সাইরো বাজু খুল্লা। এর বাদেও যারা ওয়াজও যাইতা এর ওয়াইজে যেটা ওয়াজ হররা আলিমে ও ভাই দিল লাগাইয়া হুনতা, ঠিক না বে ঠিক? এলা মাশাআল্লাহ ইজ্জত তোমার সাইরো ভাই পর্দা লাগানির বাদেও খালি ফিফুলাই গেদি ফাতারে লড়ি দেয় আল্লাহ চাই না এতে বুঝা যায় হিগে বারাতা কি রিমোট যে ই পর্যন্ত কন্ট্রোল করি রাখে কয়েকটা ফার্সি না তারে বারা সমালতা মোহন হামাগি এর বাদে আমার লাগাম লাগাইলাস কোন মাতো আসলাম এই দেশে ভদ্রলোক বইসইন চেয়ারও আর গরিব টেঙ্গর উপরে দনি টেং তুলিয়া আল্লাহ এলা বই নানি আমরা মাঝে মাঝে বই নানি বইস। আর আখতা তার বাপ একজন খান্দাত ফাও ওল্লা রাখে নি না ফাও ওল্লা লামাই না খেনে লামায় হয় আব্বার সম্মানী। আখতা তার সার একজন সামনে লগে লগে হে ফাও পূজা করিলে করেন না খেনে সার সম্মানী। আখতা দেখে তার উস্তাদ আইসই মহতমি উসাব আইছেন অন্য লগে লগে হে ওলা বুয়াত থাকলে ওলা করিলে আমার হুজুর একজন বেশ কম ওয়নি না পরিবর্তন ওয়নি না মাত্র না বুঝা গেল সম্মানী আইসই এই আমার কারণে আমার হালত পরিবর্তন
মাস তো 12টা। এই রমজান হইল ইতা 12 মাসের মধ্যে 11 মাসের মধ্যে সবচেয়ে আপার রমজান, হিকাল ইতার উপরে। এর বাদে যে মাস সকল আছে এর মধ্যে থেকে মাত্র 4 মাস সম্মানী। এই 4 মাসের মধ্যে থেকে এক মাস হইল রজব মাস। এই মাস আওয়ার সাথে সাথে আমরা আমলের মধ্যে ইলাখান পরিবর্তন হওয়া দরকার আসিল নি না? মাত্র আসিল না? হ্যাঁ রে হায় মনে করি লোক ভদ্র লোকে তাইন বুধবাইতরা তো লমখাত আগুন লাগায়। সিগারেট খাইলে বহুত মানুষ আবু আসুন খায়, সিগারেট খার হে তার অভ্যাস খাক। আসলে না খাওয়া ভালো হলে সিগারেটের প্যাকেটও যাচ্ছি লেখা এটা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। কোনোটা লেখছে যাচ্ছি ক্যান্সার হওয়ার সম্ভাবনা। এর বাদেও আল্লাহর বন্দা এগুলো ছাড়তে পারে না। এটা বেমারি আমরা আসিনি, অত না জানি বুঝি বিষ খাইতে ওরা দিতে ছাড়তাম না। এখন মনে করলে কেউ বেটাওয়ালা সিগারেট খা, আখতা দেখছে তার সার আইচন, সার এই তার কাছে সম্মানী না আখতা দেখে তার উস্তাদ আইচন, সম্মানী না উস্তাদ। আখতা দেখে তার বাবা আইচন, আখতা দেখে তার বড় ভাই সব আইসন। তখন লগে লগে এগুলো লুকায় না সার আইচন, না হুজুর আইচন, না আব্বা আইচন, না বড় ভাই সব আইসন, চাষা আইচন, মুরব্বী আইসন, লগে লগে হেল্প হয়ে যায়। মুরব্বী আওয়ার কারণে, বাবা আওয়ার কারণে, বড় ভাই আওয়ার কারণে, সার আওয়ার কারণে এই লুকাইয়া সারের সম্মান দিছে না? দিছে। মিনহা আরবাতুন হুরুম, 4টা সম্মানী মাসের মধ্যে থেকে একটা মাস রজব মাস আইলো। এই মাস আওয়ার বাদে এই মাসে আমরা কতক্ষণ সম্মান দিছি। বাকি মাসও ফজরের নামাজও যাইতাম পারছি না, ঘুমাইছি। এখন রজব মাস আইছে না, মসজিদও যাইতাম গিয়া ফজরের রক্ত ইলা খজন বারইম। আমরা ইলা কোনো বেশ কম খরচি বলিয়া আমরার কাছে কোনো প্রমাণ আসেনি। জাহিলিয়তের যুগ যখন ছিল, বর্বরতার যুগ ছিল, কুসংস্কারের যুগ ছিল, ন্যায় নীতি বলতে কোনটা আসিল না। জোর যা মিথ্যা ও জবানাত মাইর লাগিলে দুই গোষ্ঠীয়ে বুলা মারা যাইবার আগে হইয়া যাইতই ইতার লাগে আমরা মাইর আসিল, এটা তোমরা ফাউলিও না। বংশ পরস্পর এটা জারি রাখিও। আল্লাহর মারাত্মক পরিস্থিতি আছে। তার বাদেও তারা ইটা মাস আওয়ার বাদে হইতো না, সম্মানী মাস আইছে, এখন অস্ত্র শস্ত্র আটাইয়া তুইলাও, যেদিন খালি 4 মাস যাইব এর বাদে হিরিবার লাগাই দিল, তারা সম্মান দিত। কিন্তু আজ রজব মাসের মতো মাস আইছে, আমরা আমলিয়তের মাঝে কোনো পরিবর্তন নাই। আমরা তো এমনি ফাক্কা মুসলমান। এই মাস খান সম্মানী মাস হইছেন খেয়ে, তাইলে তো আমরা লাগি উচিত আছি অন্য মাসও ফার্সি না তিলাওয়াত করতাম জামেলার কারণে। এখন সম্মানী মাস আইছে, ওখানে কিছু তিলাওয়াত বাড়াই দেই। আল্লাহ অন্য মাসও নফল নমাজ পড়তাম, ফুরসত পাইছি না, বারো করতাম পারছি না। সম্মানী মাস আইছে, ও মাসও কিছু নফল নমাজ পড়িলাই। আল্লাহ অন্য মাসও নফল রোজা রাখতাম পারছি না। সম্মানী মাস আইছে, ওখানে কিছু নফল রোজা রাখিলাই। এটা আমরা কেউ করিনি, মাতই না দেখি। তে আমরা কোন জগত আছি? হিদিকে তো আল্লাহর রাসূলে বয়ান দিছেন, রজব শাহরুল্লাহ, শাবানু শাহরি ওয়া রমজানু শাহরু উম্মতি, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রজব হইল আল্লাহর মাস, শাবান হইল আমি নবী মুহাম্মদর মাস, আর রমজান হইল আমার উম্মতর মাস। সুবহানাল্লাহ। এর কারণে রজব মাস ঘুমাইবার মাস না, ইবাদত বন্দেগীর প্রস্তুতি নিবার মাস। মাতো না ও ভাই, ওয়াজের অভাব নাই, জানার অভাব নাই, শুধু মানার অভাব। এর কারণে রজব মাস ছিল বীজ বপন করবার মাস। রজব শাহরু ইলকাইল বাজার, ওয়া শাবানু শাহরুস সাকি, ওয়া রমজানু শাহরুল হাসাদ। মান লাম ইয়াজরা ফি রজব বাজরাত তাআত ওয়া লাম ইয়াসলিহা বিমাইল আইন ফি শাবান, কাইফা ইয়াসিলু ইলা হাসাদির রহমত ফি রমজান। একবার বলুন আল্লাহু আকবার। রজব মাসে যদি বেশি রোয় না, আর শাবান মাসে যদি গুড়াত ফানি দে না, তে রমজান মাসে ফসল খাটিয়া তুলতো কিলা।
ও পরিষ্কার করে বয়ান দেন মাল্লাম ইয়াজরা ফি রজব বজরাত তাআত যে ইবাদতের বীজ বপন করলো না রজব মাস ওয়ালাম ইয়াসলিহা ফি বিমাইল আইন ফি শাবান আর শাবান মাস যদি চকুর পানি ছাড়া হিকলো না কাইফা ইয়াসিলু ইলা হাসাদির রহমতে ফি রমজান ই আল্লাহর বান্দায় রমজান আল্লাহর রহমত কিলা তোমার হাসিল করব তাইলে রজব মাস গুবাইবার মাস না প্রস্তুতির মাস মাতনা এই মাসটা কি হালকা হালকা নফল রোজা রাখা আরম্ভ করে দিতাম বলেতে আর ফারসি না অতীতে গেছে কি মাসগুলা আল্লাহর রাসূল তো প্রতি মাস সম্পতি সপ্তাহ সোমবারে রোজা রাখতা বৃহস্পতিবারে রোজা রাখতা বলেতে আউটাও ফারিয়ার না জামেলার কারণে আল্লাহর রাসূল তো প্রতি মাস চাঁদর 13 তারিখ 14 তারিখ 15 তারিখ রোজা রাখতা যেহেতু রোজা মাস সামনে আইয়র আমি চর্চা আরম্ভ করে দিতাম আর প্রতি মাস আমি এখন রজব মাস আইছে এই মাসে আমি 13 তারিখের দিন রোজা রাখি লইতাম 14 তারিখের দিন রোজা রাখি লইতাম 15 তারিখ 13 14 15 এই 3 দিন রোজা রাখি লইতাম এই রকম চর্চা আমরা করিনি না তো কোনো প্রস্তুতি আমরা নাই এই মাসে যদি ওলাকাম 3টা রোজা রাখিলা শাবান মাসে যদি হইতে গত মাসে রাখছি 3টা এই মাসে রাখিলা 6টা তে বদর মাস আইব রোজা মাস এই রোজা মাসে এই বন্দায় রোজা রাখতে তার কষ্ট হইব না এর কারণে ট্রেনিং দিবার লাগি প্রস্তুতি নিবার লাগি আল্লাহর রাসূলের 2 মাস আগে থেকে দোয়া আরম্ভ করে দেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান একবার হন আল্লাহু আকবার হায় নবী দিয়ে হায়াত খান বাড়াইয়া দেও এই দোয়ার কোনো খানো করছেন না রজব মাস আইয়া আল্লাহ হায়াত খান বাড়াইয়া দেও আও দোয়া করছেন হুকা সুবহানাল্লাহ কইনা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আল্লাহ রজব আর শাবান বরকত দাও ওয়া বাল্লিগনা রমাদান আর রোজা মাস খানুল লাগাল ফাওয়াইয়া দেও আল্লাহ যদি হায়াত শেষ হই যায় রে বা এর আগে তুমি মাহবুদে হায়াত খানরে লম্বা করি দেও ও আল্লাহ জানিয়ার না কোন সময় ডাক দিলেই এর সাড়া দেওয়া লাগবো মাহবুদে হাকিকি ডাক যদি তুমি রমজান আইবার আগে আমার দিবার হই যায় তে মেহেরবানি ওখানতারে তুলা লম্বা করিয়া রোজা মাস খানুল লাগাল ফাওয়াইয়া দে হেনে মুমিন মুসলমান বন্দার বান্দে যদি এই মাসর লাগাল ফাইলাই তাহলে বেহেশত যাইবার অফার ফাইলিল সুবহানাল্লাহ দেখুন জানি বড় বড় ব্যবসায়ী হলে তারা ব্যবসা চালায় সারা বছর আর মাঝখানে একবার অফার দেয় হয় অত তারিখ থেকে অত তারিখের ভিতরে আমার দোকান থেকে তুমি যদি কোনো পণ্য খরিদ করি তাহলে 30% ডিসকাউন্ট পাইবাই 20% ডিসকাউন্ট পাইবাই ইলাখান অফার দেয়নি না দেয় না আমার আল্লাহ 12 মাসের মধ্যে থেকে এক মাস অফার দিছে আমার বান্দার বান্দিনারে শর্ট ফতে যদি তোমরা বেহেশত যাইতে চাও ও মাস খান রে খামো লাগাইলা হুকা সুবহানাল্লাহ আল্লাহ সারা দিন রোজা রাখছো ক্লান্ত দুর্বল ইফতার করছো শরীর মন্দে গিয়ে আইছে মাগরিবের নামাজ পড়ছো আর দুর্বলতা আইছে চাও খাইছো এশার নামাজ হাইরে হায় উচিত আছিল তো এশার নামাজটা অন্য মাসে 4 রাকাত তাহলে এই মাসে হইতো আছিল 2 রাকাত খেনেতে বলেতে এই মাসে তো আল্লাহর বান্দায় সারা দিন রোজা রাখিয়া ক্লান্ত হয়ে গেছে বলেতে না ফরজ তো ফরবাই সুন্নাত তো ফরবাই আমি আরো 20 রাকাত আমার নবীর মাধ্যমে তোমরা লাগি সুন্নাত করিয়া দিলাইলা খেনে এই মাসে ওখানে ইত্যাদি আঙ্গাজ করিলেইতে পারো তে তোর লাগিনু বেহেশত ওয়াজিব ছোট্ট আমল করবে এই মাস একটা নফল বন্দেগী আদায় করবে ফরজের সমান একটা ফরজ আদায় করবে 70টা ফরজের সমান হুকা সুবহানাল্লাহ তাহলে আন্নেওয়াল্লা রোজা মাস আইবার 2 মাস আগ থাকি আল্লাহর রাসূলের প্রস্তুতি নিতা উম্মতের শিক্ষা দেন খাম খাজরে তোমরা আটাইয়া আনিলাও 11 মাস তোমরা খাম করছো 1 মাস তোমরা আমার খাজল লাগি তোমরা মশগুল হই যাও আমার খাজল লাগি ফুরাফুরি দিয়ে 1 মাস তোমরা মশগুল হই যাও তে ও টেলায় বাকি 11 মাস তোমরা চলে যাবে দেখছেন নানি ফ্যান লাগাইছইন আর ফুল পাওয়ারে ফ্যান চালাইতা একটা চুইস বন্ধ করে লিছইন চুইস বন্ধ করতেও কিতা ফ্যানের ফাঁকাওয়ালা ডাটটা হয়ে যায় না গুড়ি গিয়া বন্ধ মাতো না রোজা মাস যদি তুমি ফুরাফুরি ভাবে আমলের ময়দান লাগাই দেও তাহলে ও টেলায় বাকি 11 মাস গুড়ি যাইব গিয়া সুবহানাল্লাহ আরো কত সুযোগ দিয়া দিছেন ফরজ তো আমরা ফড়মু 1 ওয়াক্তের ফরজ আদায় করলে 70 ওয়াক্তের সওয়াব সুবহানাল্লাহ আর নফল বন্দেগী করলে ফরজের সমান আবার নফল বন্দেগীর মাঝে কিছু নফল আছে ইলা পাওয়ারফুল বান্দার বান্দি যদি এটারে আমলের ময়দানে ফিট করিলায় তাহলে একেবারে নিরাপদে বেহেশত হামাই যাইব এই আমলটা কিতা তাহাজ্জুদের নামাজ এই আমলটা কিতা
তাহাজ্জুদের নামাজ নবী দিয়ে ফরমাইন সাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। সাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। যে তাহাজ্জুদের নামাজ পড়িলাই নিরাপদে বেহেশত যাইব গিয়া। সুবহানাল্লাহ। এই তাহাজ্জুদের নামাজ পড়বার লাগি শেষ রাইতটা ইতাও আমরার লাগি মারাত্মক কঠিন, স্বাভাবিক কঠিন না। কিন্তু রোজা মাসও তাহাজ্জুদের সময় আমরার সজাগ হওয়া লাগেনি। খেনে ফতা খাইবার লাগি, ফতা খাও আরো সুন্নত, ফতা খাও আরো কিতা সুন্নত। এই ফতা খাইবার লাগি আমরা যেন উঠিলাম, আর উঠার বাদেও তোমার আপনার স্ত্রী মহতরমায় ফতার খানা নিয়ে সামনে রেডি করিয়া দিছই, আপনি কিতা খানা রেডি করিয়াও খানি চুপ পালাই দিন না, হাত মুখ ধুই মাতুই না দেখি হাত মুখ দই। ও সময় হাত দইবার সময় খরি পর্যন্ত যদি দইলায়, আর মুখ দইবার সময় যদি চুলার গুড়ার থাকি তুতার নিচ পর্যন্ত, এক কানর লতির থেকে আর এক কানর লতি পর্যন্ত দইলায়, আর ফাওখান যদি টখনু পর্যন্ত দইলায়, মাথাটা মুছে খরিলায়, অজু হয়ে গেছে, অজু হয়ে গেছে, অজু হয়ে গেছে। এখন স্ত্রী মহতরমায় খানা রেডি করে দিতরা দস্তরখান, এমত অবস্থায় যদি হয় সাইড রেখাত তার তাহাজ্জুদ পড়িলাই, নিরাপদে নু বেহেশতর ব্যবস্থা করিলাইলো। ইলা সুযোগ সুবিধা পাওয়ার বাদেও আমরা তাহাজ্জুদের নামাজ রোজা মাসে হকলে পড়িনি, মাতুই না দেখি হকলে পড়িনি। তাহলে এবার আন্নেওয়ালা রোজা মাসও তাহাজ্জুদের নামাজও মিস হইতো না। কতদিনে চেষ্টা করো, আল্লাহ কবুল করো। আমিন আমিন আরেকবার আমিন আরেকবার আমিন। ঠিক তেমনি ভাবে আরো একটা কথা আপনার তোর খেদমত আরজ করতাম, আমি যেটা মাতিয়া ইতার বেমারি খালি আপনাই নেয়, আমিও বেমারি, আল্লাহ আমারেও তোমার শিফা দান করো। কামিল হোক। ফতা খাই রোজা রাখি, রোজা রাখা ফরজ। ফতা খাইয়া আমরা ফজরের নামাজ অনেকে 4 দিন ঘুমাই যাই, দরলায় একটা সাল্লায় বড়টা, ঠিক না বে ঠিক? তাহলে এবার আনেওয়ালা রোজা মাস ফজরের নামাজ না পড়িয়া ঘুমাইতাম না, চেষ্টা করব। আল্লাহ তুমি দেখ রায় রে, বা তুমি কবুল করো, তুমি তৌফিক দাও। আমিন হোক। এবার রোজা মাস ফতা খাইয়া ফজর না পড়িয়া কিতা করতাম না, ঘুমাইতাম না। হায় রে হায়, ফজরের নামাজ পুরুষ হলে মসজিদে গিয়া জমাতে পড়িতাম, আর জমাতে পড়িবার সময় যাইতে সময় যদি ফজরের সুন্নত 2 রেখাত গড় পড়িয়া যায় গিয়া, এখন রোজা মাসে তো ফজরের নামাজ তো আজান যা খুব দেরি করে নিবা না, গড় সুন্নত 2 রেখাত পড়িয়াও যদি তোমার যায় গিয়া আজান হইছে, আর সুন্নত 2 রেখাত গড় পড়িয়াও যদি যায় গিয়ে মসজিদ, তে আরো একটা সুন্নতের উপরে আমল করে। আল্লাহ রাসূল ফরমান গড়রে কবর বানাইও না, কবর যাওয়ার বাদে কোনো সাসায় নামাজ পড়বাইনি, এই সিস্টেম আছে নি? নাই, এই সিস্টেম নাই। অতএব কবর গড়রে কবর বানাইও না। ইনো তুমি কিতা করো, নামাজ পড়ো, ইবাদত করো, তিলাওয়াত করো, আর ফজরের সুন্নাত যদি তুমি গড়ে পড়িয়া দাও গিয়া, তে আরো শহীদের সব মারি দিবা। কারণ আল্লাহর রাসূল ফজরের নামাজও যাইতে সময় সুন্নাত গড়ে পড়িয়া যাইতা, খানা পড়িয়া যাইতা, গড়ে পড়িয়া যাইতা। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি আরেক হাদিস আনিয়া কই, বলেতে ফজরের সুন্নত গড়ে পড়িয়া এক গড় দিয়া যদি যায়, আর একটা সুন্নতের আমল করে। সুবহানাল্লাহ। ইমাম আযম আবু হানিফা সাহেব কইন না, এগুলো উপরে আমি তার তামারতাম না, কারণ গড় দেওয়াত লাগিয়া যদি চোখ লাগি যায় তো বড়টা ছুটি যায়। সুবহানাল্লাহ কও না। এর কারণে তো আমরা ইমাম হইলা ইমামে আজম, ইমামে আজম। তাই কইন না সুন্নত পড়িয়া গড়লুন মারিও না, সুবে যাইও কিয়া, কারণ একটা বালিশের মাথা এখন হইছে, ক্লান্ত হইছে, ঘুম লাগি যেতে পারে, আর ঘুম লাগি গেলে ফরজ ছুটি থাকবে। দুস্থ হল আর বুজুর্গ হল, তাইলে আন্নেওয়ালা রমজানও আমরা বেশি করে গোলামি খাটাইতাম, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আগে পরিকল্পনা করে নিতাম, বলেতে ডেইলি আমি কমসে কম এখানে সাধারণ পাবলিক যেই নাছি, এই কমসে কম এক ফারা তিলাওয়াত করতাম হইব, অন্তত 30 দিনে 1 খতম কোরআন দিতাম হইব। কারণ কোরআন নাজিলের মাস হইল রোজা মাস, কোরআন নাজিলের মাস কিটা রোজা মাস। ইমামে আজম আবু হানিফা সাহেব রাহমাতুল্লাহ আলাইহি রমজান শরীফ ও 61 খতম দিতা। কত খতম দিতা? 61 খতম। রাত দিনে তেরাবিয়ে মিলাইয়া 61 খতম দিতা। সুবহানাল্লাহ। আর মদনী রহমতুল্লাহ তাআলা আলাইহি তো হাফিজ বলতেন 30 দিনে, ও রোজা মাসের 30 দিনে 30 পারা মুখস্থ করছেন, হাফিজ বনি গেছেন। সুবহানাল্লাহ। এর কারণে কেউ যদি সূরা ইয়াসিন মুখস্থ করতে চাও, হে আমার ভাই হল দোস্ত হল বুজুর্গ হল দিলর খান দিবনো, কেউ যদি সূরা ইয়াসিন মুখস্থ করতে চাও, সূরা মুলক মুখস্থ করতে চাও, কোনো একটা সূরা মুখস্থ করতে চাও, আর রমজানও যদি মুখস্থ লাগি দাও, অন্য 3 মাসে মেহনত করিয়া যতক্ষণ মুখস্থ করতে পারবা, রোজা মাসে 1 মাসে এর চেয়ে বেশ পারবা।
কারণ এই মাস তোমার এটারে কবুল করবার মতো মিজাজ আল্লাহ তৈয়ার করে দিলে সুবহানাল্লাহ। এর কারণে আন্নাবাল্লাহ রোজা মাস আমরা কামা হক্কা গুলামি খাড়াইতাম চেষ্টা করুন তো ইনশাআল্লাহ। এক ওয়াক্তর ফরজ নামাজও আমরা জামাত ছুটত না, রোজা আমরা কোনো অবস্থায় ছাড়তাম না। ভাই হল, দোস্ত হল, বুজুর্গ হল, এই ইরাদা করতে আমরা সব রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আমি কথারে লম্বা করতাম না, ও যেন কয়েকটা আলোচনা হইল ইগনাইন দারদারিত বাড়ির যাইতে নিমুত দুইটা কথা গুরুত্ব দিয়া কইলাম যে তিলাওয়াত বেশি করে করমু আর নমাজ আমরা জামাত ছুটতো না। আর 3 নম্বর কথা দেখান হইলাম তাহাজ্জুদের নামাজ খানো পড়ার চেষ্টা করতাম। দেখবাই নি আপনার আমার ভিতরে দিল নরম হয়ে যাব, আল্লাহর অর্ডার মানতে তখন আমরার লাগি কোনো অসুবিধা হইতো নাই। আর যদি আল্লাহর অর্ডার মানবার মিজাজ আল্লাহর বন্দার বান্দির বনি যায়, দুনিয়াও কামিয়াব আখিরাতও কামিয়াব। এই আলোচনা খানায় শুনলাম আমরা শাহবাগ মহিদপুর দিগিরফার জামে মসজিদের ওয়াজ ওয়াইয়া, ঠিক না বেঠিক? এর কারণে আমরা এই মসজিদের জরুরত যেগুলো আছে আওগুলারে পুরা করার চেষ্টা করতাম। আগামীতে মাহফিল হইতো, আও ফিকির খান আমরা শরীক হইতাম, রাজি আছি তো ইনশাআল্লাহ?